তোমাদের যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, তাদের ভিতরে যাদের একটু জিপিএটা কম আছে, সবচেয়ে বড় কোশ্চেন তাদের মনে এটা যে ভাই আমি কি সিলেকশনে টিকবো, আমার কি সিলেক্ট হওয়ার পসিবিলিটি আছে কিনা, আমার তো জিপিএ এত আছে অত আছে, আমি কি চান্স পাবো, বা হচ্ছে আমি কি পরীক্ষাটা দিতে পারবো কিনা, ভাই পরীক্ষা দিতে পারবো কিনা এটা জানান আমাকে আগে, তারপর না আমি হচ্ছে প্রিপারেশন নিবা। আপনি তো এই ভিডিওতে বলেছেন এইভাবে প্রিপারেশন নিবা, ওইভাবে প্রিপারেশন নিবা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কোর্স করাচ্ছেন, এই করাচ্ছেন সেই করাচ্ছেন, কিন্তু আমার কি সিলেক্ট হবো কিনা এই জিনিসটা আমি এখন পর্যন্ত জানি না। আমি অলরেডি জিপিএ নিয়ে একটা ভিডিও তোমাদেরকে আপলোড করেছিলাম বা দিয়েছিলাম, তারপরও তোমাদের মনের ভিতরে হচ্ছে কনফিউশন যাচ্ছে না যে ভাই অ্যাকচুয়ালি কত জিপিএ তে আমার চান্স হতে পারে, বা হচ্ছে কত জিপিএ হলে আমি পরীক্ষায় বসতে পারবো অ্যাটলিস্ট। এবছর তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেল, অনেক অনেক কিছু চেঞ্জ হয়েছে, তাহলে হচ্ছে আমি কি আমার কম জিপিএ নিয়ে পরীক্ষা দিতে পারবো কিনা। আমি বলবো তোমাকে, আমি যে হচ্ছে এখন ইয়াটা দিব যে জিপিএ এত এত জিপিএ লাগবে, যে জিপিএটা আমি তোমাকে এখন বলবো, এই জিপিএ যদি তোমার মোটামুটি থাকে তাহলে তুমি অবশ্যই অবশ্যই পরীক্ষা দিতে পারবে, তুমি কোনো জায়গায় চাইলে লিখে নিতে পারো। ওকে, আচ্ছা এবার আসি তোমাকে হচ্ছে সম্পূর্ণ জিনিসটা একটু বলা যায় প্রথম থেকে। হ্যাঁ, দেখো এবছর কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমরা জানো হচ্ছে পরীক্ষা দেওয়ার যে সংখ্যাটা বা যে পরীক্ষার্থীর সংখ্যাটা, যে কজন পরীক্ষা দিতে পারবে এই আসনটা বা এই সংখ্যাটা কিন্তু বাড়ানো হয়েছে। আগে ছিল প্রতি বছর আমরা হচ্ছে আমাদের হচ্ছে এক একটা ইউনিটে 72,000 করে পরীক্ষা দিতে পারতো, রাইট? 72,000 করে পরীক্ষা দিতে পারবো, এটা তোমরা সবাই জানো এই পর্যন্ত যে 72,000 পরীক্ষা দিতে পারতো। তবে এবছর কিন্তু 1,08,500 জন করে এক একটা ইউনিটে পরীক্ষা দিতে পারবে, তাই না? তো এখানে হিউজ এক সংখ্যক একটা হচ্ছে অ্যামাউন্ট বাড়ানো হয়েছে যে তোমরা যারা পরীক্ষা দিতে পারবে। এখন কথা হচ্ছে যে ভাই এই বছর তো জিপিএ সংখ্যাও বেশি, তাহলে আপনি একদিকে বলতেছেন হচ্ছে সংখ্যা মানে সিট সংখ্যা বাড়ানো হয়েছে পরীক্ষার্থীদের, যারা পরীক্ষা যারা দিবে আর কি, আরেকদিকে হচ্ছে আমাদের জিপিও বেড়ে গেছে, তাহলে কি আমার চান্স হবে, আমি কি পরীক্ষা দিতে পারবো? তাহলে কত জিপিএ থাকা লাগবে, এটা মেইন কোশ্চেন না? আচ্ছা সবই বলবো, পাশাপাশি তোমাকে আমি এইটাও বলবো যে হচ্ছে তোমার এই ইউনিটের প্রিপারেশন বা বি ইউনিটের অবাণিজ্যের প্রিপারেশন গুছাইতে হলে তোমার কি কি করা প্রয়োজন, বা ভাইয়া তোমাকে কিভাবে হেল্প করতে পারি। ওকে, তো চলো প্রথমে আমি কথা না বাড়াই একদম তোমাকে সুন্দর করে বুঝাই দিই জিনিসটা। দেখো যেহেতু হচ্ছে এবছর সিট সংখ্যা বাড়ানো হয়েছে, মানে এত সংখ্যা পরীক্ষা দিতে পারবে, এবছর হচ্ছে তোমাদের পরীক্ষার্থীর সংখ্যাও কিন্তু বাড়বে, আর জিপিএ কিন্তু ওদিক থেকে রেশিওটা কমে আসবে। ওকে, সো এবছর তোমরা যারা এই ইউনিটে পরীক্ষা দিবা, তোমরা যারা হচ্ছে সায়েন্স থেকে এই ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের হচ্ছে মোটামুটি ভাবে তোমরা যদি এখানে 4 পয়েন্ট রাখতে পারো, 4.00 যদি তোমার থাকে, তাহলে কিন্তু তুমি মোটামুটি ভাবে এখানে পরীক্ষা দিতে পারো। দুইটা মিলায় তোমার যদি 8 থাকে, মনে রাখবা দুইটা মিলায় তোমার যদি মোটামুটি ভাবে 8.00 থাকে, তাহলে হচ্ছে তুমি এখানে এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা। ভাই এখন কোশ্চেন আসতে পারে যে ভাই আসলেই পারবো? এটা বলার পর আমি তোমাকে মানে বলে দেওয়ার পরে তোমার মনের ভিতরে এটা কোশ্চেন আসবে আমি কি আসলেই পারবো? হ্যাঁ ভাই তুমি আসলেই পারবে, দয়া করে প্রিপারেশনটা তুমি শুরু করো। ওকে ফাইন, এরপরে আসা হচ্ছে ভাই আমি হচ্ছে আর্টস থেকে আসি, আমি আর্টস থেকে হচ্ছে এই ইউনিটে কত জিপিএ হলে পরীক্ষা দিতে পারবো, তুমি এটা আমি মানে একটা জায়গায় একটু কাইন্ডলি লিখে নাও যে এই জিপিএটা থাকলে তুমি মোটামুটি ভাবে পরীক্ষা দিতে পারবে, কোনো রকম প্রবলেম হবে না। সেটা হচ্ছে যে তোমার যদি 3.50 করে থাকে, তোমার যদি 3.50 করে থাকে, তাহলে তুমি দুইটা মিলে যদি তোমার 7 প্লাস থাকে, 7.00 প্লাস থাকে, তাহলে তুমি অবভিয়াসলি পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ তোমার মোটামুটি ভাবে রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? দুইটা মিলায় যদি 7.5 মানে 7.00 অথবা দুইটা মিলায় যদি এখানে যদি সর্বোচ্চ যায়, যদি ভাই একটা সর্বোচ্চ ইয়াদের রিকোয়ারমেন্ট থাকে যে সেটা হচ্ছে তোমার যদি এখানে 7.00 না বলে তোমার হচ্ছে সর্বোচ্চ যদি যায় 7.25, তো এর বেশি কখনোই যাওয়ার পসিবিলিটি নেই যে হচ্ছে ভাইয়া এর বাইরে গেলে আমি মানে আমি পরীক্ষা বসতে পারবো কি পারবো না, এটা নিয়ে কোনো মাথা টেনশন রাখো না। তোমার যদি অ্যাটলিস্ট 7.00 থাকে দুইটা মিলে, অর্থাৎ 3.50 করে, আর টোটাল মিলা যদি তোমার মানে এসএসসি এসএসসি মিলা যদি 7.25 থাকতে পারে বা 70 থাকে, তাহলে তুমি মোটামুটি ভাবে পরীক্ষা বসতে পারবে, এইটুকু সিওরিটি তোমাকে আমি দিচ্ছি। ওকে, সো এরপর আসো ভাই আমি হচ্ছে কমার্স থেকে ইউনিটে পরীক্ষা দেবো, তাহলে আমার করণীয় কি, বা হচ্ছে আমি কততে পরীক্ষা দিতে পারবো, বা হচ্ছে আমার কত পাইলে পরীক্ষা দিতে পারবো। তোমরা যারা মানে কমার্স থেকে পরীক্ষা দিবা তাদের হচ্ছে এখানে একটু জিপিএটা একটু বেশি লাগবে এদের তুলনায়। তোমার মোটামুটি ভাবে হচ্ছে 60 মতো যদি থাকে, 7 মানে দুইটা মিলায় না মেনলি হচ্ছে এক একটা যদি 3.60 করে থাকে, তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা ইনশাআল্লাহ। ওকে, এখানে হচ্ছে 3.60 থাকলে তুমি পরীক্ষা দিতে পারবে। এখন কথা আসতে পারে ভাই আপনি এত শিওর কিভাবে? ভাই আমি নিজে এখানে পড়াশোনা করতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি ইনফরমেশন যেটা জানা সেটা আমিই জানবো, তাই না? আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমি এখানে তোমাদেরকে পড়াচ্ছি, কোর্স করাচ্ছি, প্রাইভেট কোর্স করাচ্ছি, সবকিছু আমি এখানে পড়াচ্ছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে সম্পূর্ণ জ্ঞানটা আমি রাখি, তাই না? ইভেন আমি ভাইয়া নিজে হচ্ছে এই জায়গাটা টপার হয়ে আসছি, তাই না? সো এই যে জিনিসগুলো আছে, বিভিন্ন প্রেডিকশন, বিভিন্ন হচ্ছে অনুমান, এই জিনিসগুলো কখনো কিন্তু আমাদের ভুল হয় না সাধারণত, ঠিক আছে? সো এইটা তোমার মাথায় রাখতে হবে যে ভাইয়া যেটা বলছি এটা তুমি মাথায় রেখে প্রিপারেশনটা স্টার্ট করো, ভালো কিছু অবশ্যই হবে। ওকে, সো তোমার যদি মনে হয় যে এই পর্যায়ে এসে ভাইয়া আমার একটু হেল্প প্রয়োজন ছিল, আপনার থেকে গাইডলাইন প্রয়োজন, কোর্সের প্রয়োজন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তুমি জাস্ট ভাইয়াকে নক করবা, ভাইয়া তোমাকে সম্পূর্ণ প্রিপারেশন গুছাইতে তোমার যা যা প্রয়োজন, রুটিন প্রয়োজন, তোমার ক্লাস প্রয়োজন, শুরু থেকে শুরু করে একদম তোমার এক্সাম প্রয়োজন, যা প্রয়োজন গাইডলাইন থেকে শুরু করে মেন্টরশিপ, তোমার সবকিছু ভাইয়া নিজে দায়িত্বে করে দিব, কোনো রকমের প্রবলেম হবে না ইনশাআল্লাহ। ওকে, তো যাই হোক
এনিওয়েজ এখন কথা হচ্ছে যে ভাই আমরা বি ইউনিটে পরীক্ষা দিতে চাই বা বি ইউনিটে অমালজিন থেকে পরীক্ষা দিব। বি ইউনিটের জন্য ভাই অনেক সুখবর আছে, সেটা হচ্ছে তোমার যে রিকোয়ারমেন্ট যদি ফুলফিল হয় তাহলে তুমি এখানে পরীক্ষা দিতে পারবা। বি ইউনিটে রিকোয়ারমেন্ট ফুলফিল বলতে কি বোঝাচ্ছে, তুমি সায়েন্সের থেকে সবাই পরীক্ষা দিতে পারবে, সায়েন্সের থেকে তোমার একদম সবাই অল, তারপরে হচ্ছে যারা কমার্স থেকে পরীক্ষা দিবা তারাও সবাই পরীক্ষা দিতে পারবে। অর্থাৎ রিকোয়ারমেন্ট ফুলফিল মানে তোমার রিকোয়ারমেন্ট বলতে হচ্ছে সার্কুলারে যত জিপিএ যাবে ওইটা তুমি যদি ফুলফিল করতে পারো সবাই পরীক্ষা দিতে পারবে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যারা আর্টস থেকে পরীক্ষা দিবে যারা তারাও সবাই এখানে পরীক্ষা দিতে পারবে। এখানে কোনো রকমের প্যারা নাই যে হচ্ছে ভাই আমি হয়তো বাদ পড়ে যাবো, আমি সিলেকশনে টেকবো না, এই না সেই না। হ্যাঁ, রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ভাই সিলেকশনে সবাই টেকে, কেউ বাদ যায় না। ওকে, সো এটা নিয়ে তুমি একদম কনফার্ম থাকতে পারো। এরপর আসে যেটা সেটা হচ্ছে ভাইয়া সি ইউনিট। সি ইউনিটে আমি কি করবো? সি ইউনিটটা নিয়ে অনেক প্যারা হয়, সায়েন্সের অনেক স্টুডেন্ট থাকে, অনেকের অনেক রকমের কোশ্চেন থাকে। আচ্ছা, সায়েন্স থেকে তোমরা যারা এখানে সায়েন্সে পরীক্ষা দিবা, সায়েন্স থেকে সায়েন্সে যদি পরীক্ষা দাও, সেক্ষেত্রে তোমার হচ্ছে এখানে তোমার অবভিয়াসলি 4.25 এর উপরে থাকতে হবে। এখন কোশ্চেন আসতে পারে ভাই 4.25 এর উপরে থাকলে আমি পরীক্ষা দিতে পারবো? হ্যাঁ, তুমি 4.25 এর উপরে থাকলে পরীক্ষা দিতে পারবা। অর্থাৎ তোমাদের যে প্রাথমিক আবেদন, আমি যেটা নিয়ে বলতেছি আর কি, প্রাথমিক আবেদনের পর যে চূড়ান্ত সিলেকশন হয় সেই সিলেকশনে কিন্তু এই পয়েন্ট থাকলে তুমি চান্স পাবা। এরপর আসো ভাইয়া আমি সি ইউনিটে পরীক্ষা দিতে, আমি কমার্স থেকে বা আর্টস থেকে পরীক্ষা দিব। আর্টস থেকে দিলে আমার কত লাগবে ভাই? আর্টস থেকে দিলে তোমার এখানে অনেক পয়েন্ট বেশি লাগবে, সেটা হচ্ছে 4.75 মার্কস তোমার এখানে লাগবে, 4.75 প্লাস তোমার এখানে অবশ্যই লাগবে। আর এখানে হচ্ছে তুমি যদি কমার্স থেকে পরীক্ষা দাও, কমার্স থেকে পরীক্ষা দিলেও তোমার মোটামুটি ভাবে 4.60 আপ লাগবে। ওকে, 4.60 আপ লাগবে। সো তোমার মোটামুটি ভাবে এই জিপিএ যদি থাকে ভাই, তুমি কোনো জায়গায় লিখে নাও, তোমার চান্স বা তোমার সিলেকশনে তোমার যে হচ্ছে ফাইনাল সিলেকশনটা আছে এটা তুমি চান্স পাবা, তুমি পরীক্ষার হলে বসতে পারবা। আর এবার যেহেতু সারা বাংলাদেশে পরীক্ষা হচ্ছে, অর্থাৎ তোমার 5টা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে, সব জায়গায় একটা কোশ্চেনে পরীক্ষা হবে, আমি বলবো ভাই তুমি অ্যাটলিস্ট রাজশাহী ইউনিভার্সিটি প্রিপারেশনটা নাও। কোথাও চান্স না পেলেও রাজশাহী ইউনিভার্সিটি চান্স পাওয়া এবার তোমার জন্য সবচেয়ে বেশি ইজি। তাহলে তুমি মানে এত সুন্দর একটা সুযোগ হাতছাড়া করতে চাচ্ছ, হাতছাড়া তো করবা না, তাই না? করার তো কোনো মানে প্রশ্নই আসে না। তোমার হাতে এতদিন সময় আছে, তুমি এখনো কেন লেট করবা, তাই না? তো তুমি জাস্ট ভাইয়ের কোর্সটাতে এনরোল করতে পারো। কোর্সটা এনরোল করলে জাস্ট ওই যে বললাম তোমাকে হচ্ছে আমাদের কোর্সটা যেটা আছে এটার ভিতরে আমি সম্পূর্ণ নিজ হাতে তোমাকে গুছাই দেবো। ইভেন আমি যে টপার আছি, আমার পাশাপাশি আরো 2জন টপার থাকবে তোমাকে জাস্ট মনিটর করার জন্য। তো সম্পূর্ণ জিনিসটা একদম হাতে কলমে ধরে তোমাকে বুঝাই দেওয়া হবে কিভাবে তুমি কি করবা, কি করতে হবে না করতে হবে, ইচ এন্ড এভরিথিং তোমাকে একদম সুন্দর করে সামনের দিকে আগায় নেওয়া যাওয়া হবে। সো দ্রুত সময়ের ভিতরে ভর্তি হয়ে যাও, কারণ হচ্ছে এখানে সিট সংখ্যা লিমিটেড, তার উপরে হচ্ছে আমাদের কিন্তু অলরেডি ক্লাস একটা হয়ে গেছে। সো আমি যত দ্রুত সম্ভব তুমি এখানে ভর্তি হয়ে যাও। ওকে, সো আজ এই পর্যন্তই, বেশি কথা বাড়াচ্ছি না। ইনশাল্লাহ হচ্ছে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে রাজশাহী ইউনিভার্সিটির যে কোনো একটা আপডেট নিয়ে অথবা অন্য কোনো সাজেশন নিয়ে। লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো সব আপডেট গুলো হচ্ছে তোমার সাজেশন গুলো পাওয়ার জন্য। ওকে, সো আজ এই পর্যন্তই, বেস্ট অফ লাক, ধন্যবাদ।